কারবালা তো আমাদের এই শিক্ষাই দেয় যে ইমাম হোসেনের অভিধানে আপোষ বলতে কিছু ছিল না। কুলুবুহুম ইলাইকা ওয়া সুয়ুফুহুম আলাইকা, তাদের অন্তরগুলোর টান আপনার দিকে, কিন্তু তরবারিগুলো আপনার উপরে। মসজিদে আসবে আর রাসূলুল্লাহর দেখানো সুন্নতকে পরিবর্তন করবে, এই অধিকার কে দিয়েছে? কিছু অসচেতন আলেম এই ফতোয়াটা দিয়ে একটা ফিতনা সৃষ্টি করছে। আজকে জাতির মেরুদণ্ড ভাঙতেছে তারা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, এমন শিক্ষা শিখেছে মেরুদণ্ড ভেঙে দিচ্ছে। তিন প্রকার ব্যক্তির দিকে তাকিয়ে আল্লাহ তাআলা রহমতের হাসি হাসেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। الذي أكمل الله به قصر النبوة أي ختم الله به النبوة وحكم أن لا نبي بعده وأعلن في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين قبل 1500 سنة. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله يحب الذين يقاتلون في سبيله صفا كأنهم بنيان مرصوص. وقال رسول الله صلى الله عليه وسلم: ثلاثة يضحك الله إليهم: الرجل يقوم من الليل والقوم إذا صفوا للصلاة والقوم إذا صفوا للقتال أو كما قال صلى الله عليه وسلم. সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ তাআলার মেহেরবানিতে চরম ব্যস্ততার মধ্যে ফিতনার চূড়ান্ত সময়ে মুহররমুল হারাম, পবিত্র মুহররম মাসে আল্লাহ তাআলা তার ঘরে আমাদেরকে কবুল করেছেন কিছু সময়ের জন্য ওনার জিকির আর ওনার দ্বীনের ফিকির করার জন্য। আলহামদুলিল্লাহ। তাৎপর্যপূর্ণ, ফজিলতে ভরপুর এবং বেদনা বিদুর মুহররম মাস। আমরা গত জুমআতে মুহররমের সবচেয়ে তাৎপর্যবহ যে দিন আশুরা, 10ই মুহররমের তাৎপর্য এবং ফজিলত শুনেছি। আলহামদুলিল্লাহ। যে 10টি বড় কারণে আশুরা, তার ব্যাখ্যা আমরা পেয়েছি। এই মুহররমুল হারাম, এই সম্মানিত মাস, এই মাসে 10ই মুহররমে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে শোকাবহ যে ঘটনা ঘটেছে তা হলো কারবালা ট্র্যাজেডি। ঠিক কিনা? সেখানে সত্যের সৈনিক বিশ্বনবী নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাগতে জিগার কলিজার টুকরা হযরত ফাতেমাতুজ জাহরা নয়নের পুত্র ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করতে যে বাতিলের মোকাবেলায়
তিনি জীবন উৎসর্গ করেছেন আল্লাহর জন্য। ওনার সঙ্গে শাহাদাত বরণ করেছিলেন আহলে বাইতের 18 জন, ওনার বংশের 18 জন। বংশের কতজন? মোট শাহাদাত বরণ করেছিলেন 70-এর অনেক বেশি। এই যে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবন উৎসর্গ করলেন, যুদ্ধটা ছিল অসম। একদিকে এজিদের প্রেরিত অত্যাচারী শাসক ওবায়দুল্লাহ বিন জিয়াদের নেতৃত্বে হাজার হাজার সৈন্য, আরেকদিকে ছিল সত্যের মূর্তমান প্রতীক ইমাম হোসেন এবং ওনার সঙ্গী মাত্র 72 জন। এটা কি সুষম ছিল না অসম? জোরে বলেন। সেই লড়াইতে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যে বীরত্বের পরিচয় দিয়েছেন, ঈমানের পরিচয় দিয়েছেন, তিনি শাহাদাত বরণ করেছেন। কিন্তু কিয়ামত তক আল্লাহর দ্বীনের সৈনিকদের অনুপ্রেরণার উৎসে পরিণত হয়েছেন। যুগে যুগে এই পৃথিবীর যেই প্রান্তে যখনই বিপ্লব হয়েছে, সংগ্রাম হয়েছে, সত্য মিথ্যার লড়াই হয়েছে, সত্য সন্ধানীরা, সত্যের সৈনিকরা উৎসাহ, উদ্দীপনা, অনুপ্রেরণা এবং বিপ্লবের মূল মন্ত্র নিয়েছে ইমাম হোসেন থেকে, কারবালার ময়দান থেকে। ঠিক কি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে প্রকৃত মুমিনের স্বরূপ উন্মোচন করেছেন। আল্লাহ পাক সূরাতুস সফ 4th আয়াতে বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবীলিহি সাফফান কাআন্নাহুম বুনয়ানুম মারসুস। নিশ্চয় আল্লাহ পাক পছন্দ করেন, ভালোবাসেন তাদেরকে যারা আল্লাহর পথে জিহাদের ময়দানে লড়াই করে কাফের মুশরিক বাতিলের বিপক্ষে সীসা ডালা প্রাচীরের মতো অবিচল শক্ত অবস্থানে থেকে। বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহর দ্বীনকে বিজয়ী করতে যে, বাতিলকে পর্যুদস্ত করতে যে প্রকৃত মুমিন যারা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যিকার উম্মত, আল্লাহর প্রেমিক বান্দা, তারা যুদ্ধের ময়দানে সত্যের পক্ষে যখন কাতারবন্দি হয়, তাদের সেই পারস্পরিক কাতারবন্দিটার দৃষ্টান্ত আল্লাহ তাআলা দিয়েছেন সীসা ডালা শক্ত প্রাচীরের ন্যায়। সুবহানাল্লাহ। প্রাচীর যত শক্ত হোক তা ভাঙ্গা সহজ, কিন্তু প্রাচীর যদি হয় সীসা গলিয়ে, ওটা ভাঙ্গা সহজ? কথা বলে আল্লাহ পাক প্রকৃত মুমিনদেরকে জিহাদের ময়দানে তাদের চরিত্র কি হবে, আল্লাহর দ্বীনের পক্ষে তাদের অবস্থানটা কত মজবুত হবে তা বুঝাতে যে আল্লাহ পাক বলেছেন, আল্লাহ পাক যাদের ভালোবাসেন তারা আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করতে যে বাতিলের বিপক্ষে সীসা ডালা প্রাচীরের মতো কাতারবন্দি হয়ে দাঁড়ায় যুদ্ধের ময়দানে। বলেন সুবহানাল্লাহ। কোরআন কারীমের প্রতিটি আয়াতের বাস্তবতা আল্লাহ দেখিয়েছেন সাহাবা একরামের মাধ্যমে। কাদের মাধ্যমে? আর এই আয়াতের বাস্তবতাও সাহাবা একরাম দেখিয়েছেন বদর ময়দানে, ঠিক কিনা? খন্দকে, তাবুকে, যুদ্ধগুলোতে দেখিয়েছেন। কিন্তু রাসূলুল্লাহর নাতি ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতের যে বাস্তবতা কারবালাতে দেখিয়েছেন তা পূর্বে কোনো সাহাবীর পক্ষে দেখানো সম্ভব হয় না। কারবালার প্রান্তরে তিনি সুবহানাল্লাহ সুদৃঢ় মানব প্রাচীর তৈরি করলেন। একদিকে হাজার হাজার অত্যাচারী সৈন্য, এজিদের প্রেরিত বেঈমান,
আরেকদিকে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা মাত্র ৭২ থেকে ৭৩ জন সৈন্য নিয়ে নিজের অবস্থানে অনড় হয়ে দাঁড়িয়ে গেলেন। সুবহানাল্লাহ। এবং আপন দেহের রক্তের শেষ বিন্দুটুকু উৎসর্গ করে দিলেন আল্লাহর জন্য, কিন্তু বাতিলের সাথে তিনি আপোষ করলেন না। কারবালা তো আমাদের এই শিক্ষাই দেয় যে ইমাম হোসেনের অভিধানে আপোষ বলতে কিছু ছিল না, ছিল। কারবালা আমাদের শিক্ষা দেয় জীবন বাঁচানো যেমন ফরজ, আল্লাহর দ্বীনের স্বার্থে জীবন দেওয়াও ফরজ। যার নামে হোসেন ওনার রক্ত দিয়ে ফতুয়া লিখে গেলেন। কারবালা আমাদেরকে শিক্ষা দেয় সত্যের সৈনিকগণ সংখ্যাধিক্য দেখবে না, তাদের দুটো পথ সত্যকে বিজয় করতে যে হয় গাজী নয় শহীদ। তাদের অভিধানে পশ্চাৎপদতা থাকবে না, বাতিলের সামনে মস্তক নত করার প্রবণতা থাকবে না, হয় বিজয় নয় জান্নাত। সুবহানাল্লাহ। এই শিক্ষা আমাদের মহান নেতা ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা দিয়েছেন। সুবহানাল্লাহ। তিনি সত্য প্রাচীর নির্মাণ করলেন, মানব প্রাচীর। সুবহানাল্লাহ। কারবালাতে অনড় হয়ে দাঁড়িয়ে গেলেন। তারপর তিনি অত্যাচারী বেঈমান অভিশপ্ত ইয়াজিদ, যে কিনা আল্লাহর হুকুমতকে অস্বীকার করেছিল, তার সাথে তিনি আপোষ করেন নাই। ঠিক কিনা? তাদের কথায় আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। নিশ্চয় আল্লাহ পাক ভালোবাসেন তাদেরকে যারা আল্লাহর জন্য যুদ্ধ করে আর যুদ্ধের ময়দানে সীসা গালা প্রাচীরের মতো কাতারবন্দী হয়ে দাঁড়িয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ পাক তিন প্রকার ব্যক্তিকে দেখে রহমতের হাসি হাসেন। সুবহানাল্লাহ। আমরা একটু মহব্বতে বলি সুবহানাল্লাহ। আল্লাহর হাসিটা আমাদের মতো মনে করবেন না, ওনার সবকিছুর কাইফিয়াত ভিন্ন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা হাসি দেন, ওটা আমাদের মতো ভাববেন না। আল্লাহ তাআলার হাত আছে, কিন্তু আমাদের মতো নয়। আল্লাহ তাআলার কদম আছে, আমাদের মতো নয়। কাইফিয়াত আমাদের জানা নাই, কিন্তু বিশ্বাস রাখতে হবে। হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ লিখেছেন যে ফালাহু ইয়াদুন লাইসা কাআইদিনা ওয়ালাহু ওয়াজহুন লাইসা কাউজুহিনা ওয়ালাহু রিজলুন লাইসা কাআরজুলিনা লাইসা কামিসলিহি শাই। আল্লাহ পাকের হাত আছে, আমাদের মতো হাত নয়। আল্লাহ তাআলার চেহারা আছে, আমাদের মতো চেহারা নয়। আল্লাহ তাআলার হাত আছে, আমাদের মতো হাত নয়। আল্লাহ তাআলার কদম আছে, আমাদের মতো কদম নয়। তিনি হাসেন, সে হাসি আমাদের মতো নয়। সুবহানাল্লাহ। কয় প্রকার ব্যক্তিকে দেখে আল্লাহ তাআলা হাসেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সালাসাতুন ইয়াদহাকুল্লাহু ইলাইহিম। তিন প্রকার ব্যক্তির দিকে তাকিয়ে আল্লাহ তাআলা রহমতের হাসি হাসেন। আর-রাজুলু ইয়াকুমু মিনাল লাইল। প্রথম ব্যক্তি সে যে রাতের বেলা দাঁড়িয়ে তাহাজ্জুদ নামাজ পড়ে। সুবহানাল্লাহ। সুবহান। এই লোকটা আল্লাহ অনেক ভালোবাসে। রাত জেগে যে নামাজ পড়ে। রাত জাগলেই ফজিলত নাই। চোর সারা রাত জাগে চুরি করে। ঠিক ঠিক। কেউ রাত জাগে টেলিভিশন দেখতে দেখতে, কেউ রাত জাগে আল্লাহর ইবাদতে। শিক্ষা অর্জন করলে শিক্ষিত হওয়া যায় না, পরিশ্রম করলে সৌভাগ্য পাওয়া যায় না। লাইন মতো হইতে হবে।
আমরা ছাত্র জীবনে একটা ভাব সম্প্রসারণ করতাম, পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি। তা আমাদের সাথে এক ছাত্র ছিল প্রচন্ড দুষ্ট। স্যার আমি বড় হয়ে রিক্সা চালাবো। বলে কেন? বলে রিক্সাওয়ালাদের পরিশ্রম বেশি, আর পরিশ্রম যদি সৌভাগ্যের প্রসূতি হয় তো রিক্সা চালালেই তো সৌভাগ্য পাওয়া যাবে। তার মানে পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি তা হতে হবে নিয়মে, ঠিক কিনা? শিক্ষা জাতির মেরুদণ্ড। কোন শিক্ষা? সুশিক্ষা, কুশিক্ষা না। আজকে জাতির মেরুদণ্ড ভাঙতেছে তারা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, এমন শিক্ষা শিখেছে মেরুদণ্ড ভেঙে দিচ্ছে। তো সব শিক্ষা জাতির মেরুদণ্ড নয়, নাকি? তো রাত জাগলেই তো আর হয় না, রাতও জাগতে হবে নিয়মের মধ্যে, নাকি? সুন্নত তরিকা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকা হলো আপনি ঘুম থেকে উঠে তাহাজ্জুদ পড়বেন, তাতে ফজিলত পুরা পাবেন। কি পাবেন? আল্লাহওয়ালাগণ রাতের প্রথম অংশে ঘুমান আর শেষ রাতে জাগেন, আর ফাসেক ফাজেররা রাতের প্রথম অংশ জাগে, শেষ অংশ ঘুমান। ঠিক ঘুমটা আসে তখন ফজর রক্ত ঢুকার আগ দিয়া। রাতও গেছে, এশাও গেছে, তাহাজ্জুদ গেছে, ফজরও গেছে। বুঝলেন নাই? নওয়াব সলিমুল্লাহ নাতির ঘুম ভাঙ্গে দুপুর 11টায়, ব্রাশ করে প্রাতরাশ, প্রাতরাশ তো বুঝেন, চা ফুটতে ফুটতে 12টা। ওর তো দিন অর্ধেক শেষ। এই আখেরাতেও বরকত পাবে না, দুনিয়াতেও। আজকে পৃথিবীতে যারা সভ্যতার ধারক বাহক দাবিদার, তারা পৃথিবীতে তাদের কর্তৃত্ব নেতৃত্ব প্রতিষ্ঠা করতে আর পার্থিব জীবনে সুখী সমৃদ্ধ একটি জীবন গঠন করতে সুন্নত মানতেছে। সুবহানাল্লাহ বলবেন। একটি দেশের নাম আমি আপনাদেরকে শোনাই, যারা অমুসলিম রাষ্ট্র হয়েও লাইফস্টাইল, তাদের জীবন পরিচালনার ক্ষেত্রে সুন্নতকে মানে। সে দেশটি হচ্ছে গ্রিনল্যান্ড, ইউরোপের একটা দেশ, প্রচন্ড ঠান্ডা, বরফ অধ্যুষিত। অমুসলিম তারা, কিন্তু সুন্নত ভিত্তিক জীবন যাপন করছে শুধু পার্থিব একটি সুস্বাস্থ্যের জন্য, একটি সমৃদ্ধ জীবনের জন্য। সুবহানাল্লাহ বলবেন। তারা রাতের খাবার গ্রহণ করে রাত 8টার আগে। কটার আগে? আর তাদের লাইফস্টাইল হচ্ছে আর্লি টু বেড, আর্লি টু রাইজ। আগে ঘুমাও, আগে উঠো। আর আমরা মুসলমান সুন্নত বাদ দিয়ে ঘুমাই দেরিতে, উঠি দেরিতে। তা আমরা পিছে থাকবো না, কারা পিছে থাকবো? আমাদেরটা আজকের কাজ তো আজকে করি না, আজকের কাজ প্রতিদিন আগামীকাল হয়। কথা বুঝো? আমাদের কাজ কি হয়? আজকের কাজ আজকে করার মতো বাঙালি খুব কম। আমাদের আজকের কাজ কোনোদিন আজকে হয় না, ওটা কবে হয়? এটা সব জায়গায় দেখবেন, সব জায়গায়, সব স্থানে, সরকারি ডিপার্টমেন্টে বলেন, সামাজিক প্রতিষ্ঠানে বলেন, ব্যাংকে যাবেন, নিজের টাকা। কার টাকা? আপনার কামাই করা টাকা। ম্যানেজার আপনাকে টাকা দিবে না। আজকে ব্যাংকে টাকা নেই, কালকে আসেন, আবার যাবেন, লাগবে 10 লাখ, দিবে 2 লাখ। আহারে, জনগণ কি ঠেকায় পড়ছে? নিজেদের কামাই করা টাকা ব্যাংকে রাখবে, ব্যাংকওয়ালা সুদ খাবে, ব্যবসা খাবে, আর তার টাকা নিতে যাবে আজকে না কালকে, কালকে না পরশু। আমরা আজকের কাজ আজকে করতে পারি না, আমাদের কাজ হয় কি? আগামীকাল। কেন হয়? ঘুমাই দেরিতে, উঠি। আল্লাহ তাআলা পছন্দ করেন সেই ব্যক্তিকে যে রাতে উঠে তাহাজ্জুদ নামাজে দাঁড়ায়। কয় প্রকার ব্যক্তির দিকে আল্লাহ
কয় প্রকার ব্যক্তিকে দেখে আল্লাহ তাআলা রহমতের হাসি হাসেন? তার প্রথম ব্যক্তি তাহাজ্জুদ পড়ার নিয়ম কি? ঘুম থেকে উঠে আপনি ওই জাগতে থাকবেন, তারপর তাহাজ্জুদ পড়বেন, সওয়াব পাবেন, কিন্তু পরিপূর্ণ সওয়াবের জন্য আপনাকে ঘুমাতে হবে। ফার্স্ট নাইট, রাতের প্রথম অংশে ঘুমাবেন, ফজরের আগ দিয়ে উঠে কমসে কম 4 রাকাত তাহাজ্জুদ পড়ে কোরআন তেলাওয়াত করবেন, জিকির ফিকির করবেন, তারপরে ফজর নামাজ পড়বেন, তারপর আপনার দিনের কাজ শুরু হবে। ওই কাজে বরকত আর বরকতই পাবেন, রহমতই পাবেন। আমরা তো মুসলমান, স্বেচ্ছায় রহমত থেকে বঞ্চিত হই, ঠিক না? তাহলে আমরা ইনশাআল্লাহ রাতে ইবাদত করার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। যাদের বয়স 40 পার হয়ে গেছে তাদের উচিত এখন থেকে তাহাজ্জুদের অভ্যাস করে নেওয়া। তবে এশার নামাজ বাদ দিয়া, আগে তো ফরজ, ওয়াজিব, সুন্নত, তারপরে তাহাজ্জুদ কি নফল। ওয়াল কওমু ইদা সাফফু লিস-সালাত, আরেক দল লোককে দেখে আল্লাহ রহমতের হাসি আসেন। তারা হলো সেই সব লোক যারা নামাজ পড়ার জন্য কাতারবন্দি হয়ে দাঁড়ায়। নামাজের কাতারে যখন দাঁড়িয়ে যায়, আল্লাহ পাক বান্দাদের দিকে তাকিয়ে রহমতের হাসি হাসে। সুবহানাল্লাহ। এখন করোনার কারণে আমাদের কাতার নষ্ট হয়ে গেছে, 3 ফুট দূরে দূরে দাঁড়ায়। কিছু অসচেতন আলেম এই ফতুয়াটা দিয়ে একটা ফিতনা সৃষ্টি করছে। আলহামদুলিল্লাহ, রাসূলুল্লাহর সুন্নতের খেলাফ এই নব আবিষ্কৃত বেদাত আমাদের মসজিদ হয় নাই। আমার দৃষ্টিতে যে অসুস্থ বা ভয় পায় বাড়ি থাকবে, তার মসজিদে আসার দরকার নাই। মসজিদে আসবে আর রাসূলুল্লাহর দেখানো সুন্নতকে পরিবর্তন করবে, এই অধিকার কে দিয়েছে? কথা বুঝেন নাই? কিন্তু আমি যেসব আলেমরা এই কাজটা করলো তাদের কিছু বলি নাই। তার একটাই কারণ ছিল যে বামপন্থী নাস্তিকদের দৃষ্টি ছিল আলেমদের দিকে। এখন আলেমদের মধ্যে যদি দ্বন্দ্ব হয় তারা সুযোগ পাবে। আপনারা দেখেছেন বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে বা টিভিতেও দেখেছেন, মার্চের 14 তারিখ আমি এক মাহফিলে দিনের বেলা বলেছিলাম যে ছোঁয়াচে বলতে কোনো রোগ নাই। একটা হাদিসের ব্যাখ্যা দিয়েছিলাম। 71 টিভি আমার বক্তব্যটা কেটে প্রচার করছে যে আমি নাকি করোনার বিপক্ষে না, করোনা ভাইরাস বন্ধ হোক এটা চাই না। আরো কিছু আলেমের বক্তব্য তারা বিকৃত করেছিল। পরবর্তীতে আমরা হাদিসের ব্যাখ্যা পরিপূর্ণ তুলে ধরেছি, আলহামদুলিল্লাহ। গভর্নমেন্টও তো শেষ পর্যন্ত কোরআন সুন্নাহর বিষয়টাকেই মেনে নিল। সরকারের সবচেয়ে বড় কৃতিত্ব এটাই যে করোনা ভাইরাসের অজুহাতে ব্যবসা বাণিজ্য বন্ধ করে নেয়। সামাজিক দূরত্ব রেখেছে ঠিক, কিন্তু ইউরোপ আমেরিকার মতো কঠোরতা যদি বাংলাদেশে চলতো, এতদিনে বাংলাদেশে অর্থনৈতিক বিপর্যয় নেমে আসতো। আর ভাইরাসে মরত 10 জন, না খেয়ে মরত 100 জন। ভাইরাসে মরত 20 জন, চুরি ডাকাতি আর সন্ত্রাসে মরত হাজার হাজার মানুষ। আসলে ইসলাম যেটা দিয়েছে সেটাই ফাইনাল, সেটাই চূড়ান্ত, সেটাই শ্রেষ্ঠ, সেটাই উত্তম, তার কোনো বিকল্প হতে পারে না। মানুষ যখন নামাজের কাতারে দাঁড়িয়ে যায়, আল্লাহ পাক বান্দাদের দিকে তাকিয়ে রহমতের হাসি হাসে। ওয়াল কওমু ইযা সাফফু লিল কিতাল, আরেক দল লোককে দেখে আল্লাহ পাক রহমতের হাসি হাসেন। সেই সব লোক যারা আল্লাহ সন্তুষ্টির জন্য জিহাদের ময়দানে কাতারবন্দি হয়ে দাঁড়ায়। আল্লাহ পাক তাদের দেখে খুশি হন, রাজি হন, রহমতের হাসি হাসেন। তো ইসলাম কয় জায়গায় কাতারবন্দির নির্দেশ করেছে? 2 জায়গায়।
রাতে যে তাহাজ্জুদ পড়বেন ওটা কি কাতারবন্দি হয়ে না একা একা? অবশ্য অনেকের বদ অভ্যাস আছে, রাতে নামাজ পড়ে এটা দিনের বেলা একটু আভাস দেয়। কি দেয়? চোখ টিপাটিপি করে। তো মানুষ জিজ্ঞেস করলে বলে ওই রাত্রে একটু জাগছিলাম তো, শেষ। এই কথাতে সব কি? তারপরে কথায় কথায় মানুষকে বুঝাতে চায় জন্য রাত জাগে নামাজ পড়ে, অথচ রাতের তাহাজ্জুদের নামাজ হবে এত নিভৃতে যে আপনার স্ত্রীও যেন টের না পায়। তবে স্ত্রী তো আপনার লাইফ পার্টনার, তার কাছে গোপনও করতে পারবে না, কিছু তো টের পাবে। কথা বুঝলেন? রাতের নামাজ হবে গোপনে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্না ফিল জান্নাতি গুরাফা ইউরা যুহুরুহা মিন বুতুনিহা ওয়া বুতুনুহা মিন যুহুরিহা। আল্লাহর জান্নাতের ভিতরে কিছু স্পেশাল কামরা আছে। সুবহানাল্লাহ। ওটা জান্নাতের ভিআইপি, যার বাহির থেকে ভিতর দেখা যায়, ভিতর থেকে বাহির দেখা যায়। ফাকামা আরাবিয়্যুন ফাকালা লিমান হাযা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক বেদুইন সাহাবী দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কামরাগুলো কার? সুবহানাল্লাহ। এই কামরাগুলো কার? কে পাবে এই কামরাগুলো? আপনার উম্মতের মধ্যে। এতদিন জান্নাতের কথা শুনেছি, জান্নাতের ভিতরে স্পেশাল কামরা তা তো জানতাম না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, লিমান আতাবাল কালাম ওয়া আত'আমাত তাআম ওয়া আদামাস সিয়াম ওয়া সাল্লা ফিল লাইলি ওয়ান নাসু নিয়াম। আমার উম্মতের যে ব্যক্তি চারটা কাজ করবে, ফরজ ওয়াজিব সুন্নতের পর চারটা নফল কাজ। কয়টা? চারটা। লিমান আতাবাল কালাম, যে তার কথাকে পবিত্র করবে, অর্থাৎ মিথ্যা বাদ দিবে। কি বাদ দিবে? মিথ্যা। এক। ওয়া আত'আমাত তাআম, গরীব মিসকিনকে খাওয়াবে। কাদেরকে? ওয়া আদামাস সিয়াম, বেশি বেশি নফল রোজা রাখবে। ও সাল্লা ফিল লাইলি ওয়ান নাসু নিয়াম, নামাজ পড়বে তখন মানুষ ঘুমিয়ে থাকে যখন। ওটা কোন নামাজ? এই চারটা কাজ যে করবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সে শুধু জান্নাত নয়, জান্নাতের সেই মূল্যবান কামরার মালিক হয়ে যাবে। তাহাজ্জুদ নামাজ চুপি চুপি, কাতারবন্দি না, একা একা। ইসলাম দুটো জায়গায় কাতারবন্দির হুকুম করেছে, একটা মসজিদে নামাজের কাতার, আর একটা যুদ্ধের ময়দানে জিহাদের কাতার। সুবহানাল্লাহ। প্রিয় ভাই সব, ইসলামের ইতিহাস সাক্ষী দেয়, যতদিন মুসলমান দুইটি জায়গায় কাতারবন্দি ঠিক মতো করত, গোটা বিশ্বের নেতৃত্ব কর্তৃত্ব মুসলমানের পায়ের তলায় ছিল। একটি নামাজের কাতার, আর একটি যুদ্ধের ময়দানে জিহাদের কাতার। সুবহানাল্লাহ। এই দুই কাতার যতদিন মুসলমানের কাছে থাকবে, গোটা বিশ্বের নেতৃত্ব কর্তৃত্ব মুসলমানের হাতেই থাকবে। মুসলমান সব সময় হিরো, অমুসলিম বিশ্ব জিরো। মুসলমান কি হিরো, অমুসলিমরা জিরো। তার প্রমাণ, আপনি একটা শূন্য লেখলেন, এটার দাম কতটুকু? কিন্তু একের ডানে একটা শূন্য কত? আরেকটা দিলে 7টা দিলে 1 কোটি। একের পরে 7টা শূন্য কত? 1 মুছে দেন, সব আবার লাগবে। এটার কোনো দাম? মুসলিম বিশ্ব হিরো, আমেরিকা জিরো। মুসলিম বিশ্বকে সঙ্গে রাখলে পৃথিবীতে সে পরাশক্তি, মুসলিম বিশ্বকে বাদ দিলে পরাশক্তি আর পরাশক্তি নয়, ওটা ধরাশক্তি। দেখেন না, চায়না তার এখন একমাত্র বিজনেস পলিসি হচ্ছে মুসলিম বিশ্বের সাথে সম্পর্ক গড়ে তোলা। কারণ সে জানে মুসলিম বিশ্বের সমর্থন
আর পৃষ্ঠপোষকতা যেই দেশের সাথে থাকবে সেই দেশ আগামী বিশ্বকে নেতৃত্ব দিবে। কথা বলেন। সোভিয়েত রাশিয়া মুসলিম বিশ্বের সাথে বাড়াবাড়ি করেছে, রাশিয়া ভেঙে 16টা টুকরা হয়েছে। সেই ভাঙ্গার পথে এখন আমেরিকা। তারপরে আমেরিকার সবচেয়ে বড় গোমস্তা হিন্দুস্তান ভেঙে টুকরা হবে ইনশাআল্লাহ। এই ভারত হলো আমেরিকার গোমস্তা। এটা কি কার গোমস্তা? যুক্তরাষ্ট্রের ধ্বংস অনিবার্য। দেখবেন আপনারা, আমি আগেও বিভিন্ন বক্তব্যে বলেছি যে করোনা এটা মুসলমানের জন্য রহমত। বুখারীর একটা হাদিসের ব্যাখ্যা আমি শুনিয়েছি আপনাদের। অমুসলিমদের জন্য কি আযাব? আযাব হয় নাই তাদের জন্য? যদি আল্লাহ সুযোগ দেন মিডিয়াতে আমার বক্তব্যটা কালেকশন করে শুনে নেবেন, বা আপনাদের কখনো এই মিম্বর থেকে শোনাবো। চায়না থেকে এই করোনা ভাইরাসের উৎপত্তি জানুয়ারি মাসে, আর বাংলাদেশে করোনা ভাইরাস শুভাগমন করেছে। শুভাগমন কথা বলেন, ঢুকছে মার্চের 8 তারিখ। কত তারিখ? 1 জানুয়ারি, যেটা খ্রিস্টানদের 31st নাইট ছিল। বিশ্বের সমস্ত ইহুদি খ্রিস্টান একত্রিত হয়ে একটা চক্রান্ত হাতে নিয়েছিল, একটা স্কিম। তার নাম দিয়েছে তারা দ্য ডিলিং অফ সেঞ্চুরি, শতাব্দীর সমাধান। সেটা কি? সেটা ছিল তারা ইরানে হামলা করবে। ইসরায়েল ফিলিস্তিনকে দখল করে রাজধানী ঘোষণা করবে। মসজিদুল আকসাকে ভেঙ্গে শহীদ করবে এবং সেখানে 3rd টেম্পল অফ জিউস, ইহুদিদের মন্দির নির্মাণ করবে, ইহুদিদের গির্জা। তুরস্কের একটি অংশ, সিরিয়ার গোলান ভূমি ও তার আশপাশের কিছু অংশ, মিশরের একটি অংশ ইসরায়েল তার মানচিত্র অন্তর্ভুক্ত করবে। এটা মানে মধ্যপ্রাচ্যের রিজাইন চেঞ্জ করার চক্রান্ত নিয়েছিল আমেরিকা। তার নাম দিয়েছিল দ্য ডিলিং অফ সেঞ্চুরি। আল্লাহ বলেন আমি করাই। এরপর দিলেন আল্লাহ বম। এটা অ্যাটম বোম না, এটার নাম আমি গত জুমায় বলছিলাম মাস ডিস্ট্রাকটিভ ইনভিজিবল বম, চরম ধ্বংসাত্মক অদৃশ্য বম। এক বোমায় সারা পৃথিবীকে আল্লাহ পাক স্তব্ধ করে দিয়েছে। যুক্তরাষ্ট্রের অর্থনীতি নিচের দিকে দৌড়াচ্ছে। 3 কোটি লোক বেকার হয়েছে, 2 লক্ষ লোক মরে গেছে। তার ধ্বংসার কতদিন আল্লাহ তাআলাই ভালো জানেন। কোথায় গেছে তার ডিলিং অফ সেঞ্চুরি? এখন তো ঘর রক্ষা করাই মুশকিল। দেখবেন পাজি মানুষ, দুষ্ট মানুষ ঘরে শান্তি পাইলে আরেকজনের পিছনে বাঁশ কেমনে দিবে এই চিন্তা করে। আর যার ঘরে সমস্যা এতে নিজেই বাঁশের উপর বসে আছে। কথা বলেন না? আমেরিকা ধ্বংসের পথে। আর আমেরিকা ধ্বংস যত জলদি হবে মুসলিম বিশ্ব তত দ্রুত নিরাপদ হবে। আমেরিকার ধ্বংসের সাথে সাথে ধ্বংস হবে ব্রিটেন, ইউরোপীয় ন্যাটো, ধ্বংস হবে তার বড় বড় গোমস্তা ইসরায়েল এবং ভারত। এবং আগামী বিশ্বে নেতৃত্ব দিবে মুসলমান যদি 57টি মুসলিম রাষ্ট্রের নেতারা ঐক্যবদ্ধ হতে পারে। মুসলমানকে আল্লাহ কয়টা কাতার দিয়েছেন? নামাজের কাতার, যুদ্ধের ময়দানে জিহাদের কাতার, ঠিক কিনা? এই 2টা কাতারে মানুষ যখন দাঁড়ায় আল্লাহ দেখে এত খুশি হন, রহমতের হাসি হাসেন। আর 3 জন, আরেকজন তাহাজ্জুদ নামাজে যখন বান্দা দাঁড়িয়ে যায়। সুবহানাল্লাহ। মুসলমান পরিপূর্ণ ঈমানদার, সহি আকীদা, হালাল খায়, এই ব্যক্তি
শুধু সালাত, কোনো ইবাদত লাগবে না, শুধু সুন্নত তরিকায় নামাজ পড়ার দ্বারা কত দ্রুত আল্লাহর সান্নিধ্য পেতে পারে তা যদি বান্দা উপলব্ধি করতে পারত, তাহলে সারা জিন্দেগি তার কোরবান করে দিত নামাজ পড়তে গেলে। আর মুসলমানের সমস্ত ধ্বংস বিপর্যয়ের মূলে হচ্ছে নামাজ ছেড়ে দেওয়া। কি ছেড়ে দেওয়া? নামাজের প্রতি যত্নশীল হবেন। নামাজ ঐচ্ছিক বিষয় নয়, আবশ্যক। ঠিক না? দেখেন না, কিছু মানুষ সুন্দর বলে আগে নামাজ পরে সমাজ, না আগে সমাজ পরে নামাজ, আগে নামাজ পরে সমাজ। তার মানে নামাজের সময় নামাজ, তারপরে অন্যান্য কাজ। তাহলে মুসলমান আল্লাহ দুইটা কাতারকে পছন্দ করেন, একটা নামাজের কাতার, সেই কাতারে কিভাবে দাঁড়াতে হয় তার অনুপম দৃষ্টান্ত রেখে গেলেন ইমাম হোসেন 61 হিজরিতে। কত হিজরিতে? মিডিয়াতে বা মিম্বরে বা অন্য কোনো ওয়াজ মাহফিলে আমার থেকে অনেক শুনেছেন কারবালার মূল দ্বন্দ্ব কি ছিল, শুনেছেন না? ক্ষমতার লড়াই, কথা বলেন না, আদর্শের লড়াই, মসনদের লড়াই, কথা বলেন, মসনদের লড়াই ছিল না, মাসলাকের লড়াই ছিল। কিসের? মসনদ না, মাসলাক। আমি খুব সংক্ষেপে কথাটি আপনাদের সামনে তুলে ধরছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল খিলাফাতু 30 সানা, খেলাফত থাকবে 30 বছর। কত বছর? 30 বছর। তা এখন আমরা খেলাফতের কথা বলি কেন 1500 বছর পরে? রাসূলুল্লাহর হাদিসের উদ্দেশ্য, আল খিলাফাতু 30 সানা, খেলাফত 30 বছর, আলা মিনহাজিন নবুওয়া, সুবহানাল্লাহ, নবুয়তের আদলে। তার মানে হলো আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে যে খেলাফত উপহার দিয়েছেন সেটা মাত্র 30 বছর। তারপরও খেলাফত থাকবে। কি থাকবে? ওটা রাসূলুল্লাহ হাদিস দিয়ে সাব্যস্ত, আমি আগেও শুনিয়েছি, সহিহ মুসলিমে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহর হাবিবের ইরশাদ করেছেন, কানা বানু ইসরাঈল তাসুসুহুমুল আম্বিয়া কুল্লামা হালাকা নাবিয়্যুন খালাফাহু নবী ফাইন্নাহু লা নাবিয়্যা বা'দি ফাসায়াকুনু খুলাফা। বনি ইসরায়েলের রাজনৈতিক নেতৃত্ব দিতেন নবীগণ। কারা? নবীগণ। যে বনি ইসরায়েলের রাজনীতি করতেন, ডেমোক্রেসি, অ্যারিস্টোক্রেসি, সোশ্যালিজম, কমিউনিজম, সেকুলারিজম, ন্যাশনালিজম, খেলাফত। কি ছিল? জোরে বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, একজন নবী ইন্তেকাল করলে আরেকজন নবী এসে দায়িত্ব নিতেন। ফাইন্নাহু লা নাবিয়্যা বা'দি, কিন্তু আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার সর্বশেষ নবী ও রাসূল, আমার পরে কিয়ামত তক কোনো নবী নাই, কোনো রাসূল নাই। আমার দ্বীনের খেদমত করবে পরবর্তীতে খলিফাগণ। সেটা তো বলেছিলাম, ওই খলিফা বলতে আবার ভুল বুঝবেন না। পাপিষ্ট, মূর্খ, অসভ্য ইংরেজরা আমাদের পবিত্র নামগুলোকে অপপ্রয়োগ করার চেষ্টা করেছে। ম্যারেজ রেজিস্টার এর নাম দিয়েছে কাজী। এই বিচার আচারের বুঝে কি? কোরআনী আদালতে যিনি জাজ, তাকে বলা হয় কাজী। কি বলা হয়? কাজী। দর্জি, তার নাম দিয়েছে খলিফা। না, এই খলিফা না, খলিফা হলো চিফ এক্সিকিউটিভ অফ ইসলামিক স্টেট, ইসলামী রাষ্ট্রের যিনি প্রধান নির্বাহী, তাকে বলা হবে কি? খলিফা। কথা বুঝতেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রকৃত খেলাফত কত বছর? 30।
হযরত আবু বকর, হযরত ওমর, হযরত ওসমান, হযরত আলী, চারজনের খেলাফতের কাল যোগ করলে পাওয়া যায় 29 বছর 6 মাস। কতদিন? 30 কিভাবে পুরো হলো? সমস্ত মুহাদ্দিস একমত, হযরত আলীর পরে হযরত হাসান খেলাফতের দায়িত্ব পালন করেছেন 6 মাস। এই হলো 30 বছর। তাহলে আবু বকর, ওমর, ওসমান, আলীর পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস মোতাবেক খলিফা কে ছিলেন? হযরত হাসান। কে ছিলেন? রাদিয়াল্লাহু তাআলা। কিন্তু হযরত মুয়াবিয়া দামেশকে বায়াত করালেন। যতদিন হযরত হাসান খলিফা ছিলেন, হযরত মুয়াবিয়ার সেটা রাজত্বকে আমরা খেলাফত বলবো না, সেটা ছিল মুলুকিয়াত। কি ছিল? কিন্তু পরবর্তীতে হযরত হাসান নিজে যখন মুয়াবিয়ার কাছে বায়াত নিলেন, তখন হযরত মুয়াবিয়ার রাজত্ব আর মুলুকিয়াত ছিল না, সেটাও খেলাফত হয়ে গিয়েছিল। কারণ হযরত হাসান অনুমতি দিয়েছেন। কে? কারবালা ট্র্যাজেডির সূচনা হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পরে, হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হওয়ার পরে 60 হিজরিতে হযরত মুয়াবিয়ার সন্তান ইয়াজিদ বায়াত নিল খেলাফতে। আর হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তা মানলেন না। কারণ হযরত হোসেন জানতেন ইয়াজিদ দুরাচার, স্বৈরাচার, লম্পট, বেদিন, বেঈমান। অতএব মুসলমানদের নেতৃত্বে, রাজনৈতিক নেতৃত্বে কোনো বেঈমান, অভিশপ্ত, চরিত্রহীন লম্পট দায়িত্ব নিতে পারে না। কারণ মুসলিম রাষ্ট্রের উদাহরণ হলো একটি চলন্ত গাড়ি, আর খলিফা হলেন সেই গাড়ির চালক। আপনার একটা বাস, একটা উদাহরণ দিয়েছিলাম, ভুলে গেছেন আপনারা? আপনারা কাজের কথা মনে কম রাখেন, ধান্দার কথা মনে থাকে, ঠিক কিনা? একটা গাড়ি, ওই গাড়িতে যাত্রী 10 জন পিসা। কয়জন? তবলিগ জামাতের আমির 30 জন, বক্তা আছে 40 জন, সব আছে, বুঝলেন? পিসাব আছে, তবলিগ জামাতের আমির আছে, ইসলামী রাজনৈতিক দলের নেতাও আছে, সুফি দরবেশ সব আছে, যাত্রী সব ফার্স্ট ক্লাস প্যাসেঞ্জার। বাস স্টার্ট দিয়েছে, চালকের আসনে বসেছে এক মাতাল ড্রাইভার, 2 বোতল বাংলা মদ জম্মের তরে খাইয়া গাড়ি স্টার্ট দিছে। এই গাড়ি খালে খাদে গর্তে যাইতে কয় ঘন্টা লাগবে? যাত্রী সব ভালো, সুফি দরবেশ, পীর মাশায়েখ, আউলিয়া কেরাম, কিন্তু চালকের আসনে মাতাল। 57টি মুসলিম রাষ্ট্রে নেককার ভালো মুসলমানের অভাব নাই, চালকের আসনে বসে আছে সব বেদিনের দালাল, স্বৈরাচার, লম্পট, চরিত্রহীন, কোরআনের শত্রুরা বসে আছে। সেজন্য মুসলমান রাজ নেতৃত্ব হারিয়েছে। গোটা বিশ্বের মুসলমানকে সাবধান, সতর্ক এবং রাজনৈতিক ক্ষেত্রে কেমন চরিত্রের মানুষ আসবে সেই সবক দিতে ইমাম হোসেন জীবন দিলেন। ইয়াজিদের পক্ষ থেকে বলা হলো, আপনি কি চান? হীরক খচিত রাজ মুকুট হোসেন আপনার কদমে থাকবে, ভাতা যা লাগে আমি দিব, আপনি শুধু রাজনৈতিক দিকে দৃষ্টি দিয়েন না, আপনি আমারও নেতা হয়ে থাকবেন। ইমাম হোসেন তা মানলেন। তিনি মদিনাতুল মুনাওয়ারা থেকে গেলেন মক্কা মুকাররমায়। মক্কাতুল মুকাররমা থেকে বিদায় নিয়ে রওনা হলেন কুফা, ইরাকের একটি প্রসিদ্ধ শহর কুফা। মক্কা মুকাররমায় হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ওনারা সবাই হযরত হোসেনকে ধরে বুকে জড়ায় অনুরোধ করলেন, আপনি কুফাতে যেন না, কুফার মানুষ গাদ্দার, প্রতারক, তারা আপনার পিতা হযরত আলীর সাথে ধোঁকাবাজি করছে, আপনাকে তারা ডাকতেছে উদ্দেশ্য খারাপ,
পরিশেষে তারা এজিদের পক্ষাবলম্বন করবে। কিন্তু ইমাম হোসেন তা শুনলেন না। কথা বুঝতেছেন? ইমাম হোসেন রওনা হলেন পরিবার পরিজন নিয়ে, কুফাতে পৌঁছলেন। কুফাতে পৌঁছার আগে বিখ্যাত তৎকালীন কবি ফারজাদা ইমাম হোসেনের সাথে সাক্ষাৎ। ইমাম হোসেনকে দেখি কবি ফারজাদা রাসূলুল্লাহর নাতিকে পেয়ে পা চুমতে লাগলেন। হযরত হোসেন বললেন, ফারজাদা কোথেকে আসতেছো? হুজুর কুফা থেকে। কুফার মানুষগুলোর মন মানসিকতা কেমন দেখলাম। কবি তো কবি, এই কবিতা আমাদের মাতাল কবিদের মতো না। বিশ্বের শ্রেষ্ঠ কবি হাসান বিন সাবিতের পরে যার স্থান, ফারজাদাক বললেন, হুজুর কুলুবুহুম ইলাইকা ওয়া সুয়ুফুহুম আলাইকা, তাদের অন্তরগুলোর টান আপনার দিকে, কিন্তু তরবারিগুলো আপনার উপরে। অর্থাৎ তাদের মুখের কথা, অন্তরের টান আপনার দিকে। যেহেতু আপনি রাসূলুল্লাহর নাতি, কিন্তু অস্ত্রগুলো আপনার বিপক্ষে, এজিদের পক্ষে। তাও তো তিনি শুনলেন না। কুফায় গেলেন। তারপরে ঘটনা আপনারা জানেন, সেখানে যে তিনি আটকা পড়ে গেলেন। পরিশেষে তার চূড়ান্ত লড়াই হলো কারবালায়, ফোরাতের তীরে। কোথায়? কুফা থেকে কারবালা 25 মাইল দূরে। কত? 25 মাইল। সেখানে ওবায়দুল্লাহ বিন জিয়াদ এসে ইমাম হোসেনকে ঘেরাও করে ফেললেন। ফোরাতের তীরকে অবরুদ্ধ করলেন যেন তিনি পানির সংকটে পড়ে যান। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু অপেক্ষায় আছেন যে ইয়াজিদ এবং ওবায়দুল্লাহ বিন জিয়াদ তারা তাদের অপরাধ বুঝতে পারবে, হয়তোবা ধৈর্য ধারণ করে সংযত হয়ে যুদ্ধ পরিহার করবে। কিন্তু দিন যত যেতে লাগলো, অত্যাচারী ইয়াজিদ তার হিংস্রতা, তার নির্যাতন, তার নিপীড়ন, তার জুলুমের আগুনকে আরো প্রজ্বলিত করতে লাগলো। তীব্র পানির সংকটে ইমাম হোসেন আহলে বায়ত কষ্ট করতে লাগলো। পুরাপুরি যুদ্ধ শুরু হয় নাই, পানি আনতে গেলেই ওবায়দুল্লাহ বিন জিয়াদের লোকজন তীর নিক্ষেপ করে ইমাম হোসেনের লোককে শহীদ করে দেয়। ইমাম হোসেনের শিবির থেকে এক ব্যক্তি ইয়াজিদের সৈন্যদের লক্ষ্য করে বললেন, ইয়াজিদের সৈন্যরা এই ফোরাতের নদীতে ইহুদিরা এসে পানি পান করে, বাগদাদের জীবজন্তু পানি পান করে, খ্রিস্টান মাজুসি অগ্নি পূজারীরা পানি পান করে, বাধা দাও না। আর যার খাতিরে কুল কায়নাত সৃষ্টি হলো, নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা ফাতেমার দুলাল হোসেনকে পানি পান করতে দাও না। এটি তোমাদের ইনসাফ। পাপাত্তা পাপিষ্ঠ ইয়াজিদের সৈন্য কোথায় এই কথা শোনার সময়? শুরু হলো যুদ্ধ। একের পর এক শহীদ হতে লাগল। পানির যন্ত্রণায়, তৃষ্ণায় আহলে বায়তের অনেক শিশু সন্তান ইন্তেকাল করল। হযরত হোসেনের এক সন্তান ছিল আব্দুল্লাহ নাম। পানির তৃষ্ণা অস্থির। হযরত হোসেনের স্ত্রী সন্তানকে এনে ইমাম হোসেনের হাতে দিচ্ছেন যে আমাদেরকে ওরা পানি দেয় না, শিশু বাচ্চাটার পুষ্পকোমল চেহারা দেখে ওদের মনটা বলতে পারে, তার একটু পানি পান করা। পিপাসায় কাতর ছোট্ট পুষ্পকোমল সন্তান, যার চেহারা থেকে নূরের জ্যোতি বের হচ্ছে। ইমাম হোসেন কোলে করে এনে ওবায়দুল্লাহ বিন জিয়াদের সৈন্যদেরকে বললেন, সৈন্যরা, তোমাদের দৃষ্টিতে আমরা পাপী, কিন্তু আমার এই মাসুম সন্তান নির্দোষ, তার একটু পানি পান করিয়ে দাও। ইবনে কাসির আল বেদা নেহায়েতে লিখেন, পানি তারা দেয় নাই, বিনিময়ে বিষাক্ত একটি তীর নিক্ষেপ করল।
হযরত হোসেনের সন্তান তীর বিদ্ধ হলেন, কলিজার এক প্রান্ত ভেদ করে তীর আরেক প্রান্তে চলে গেল। রক্তাক্ত দেহ নিথর নিস্তব্ধ। হোসেন তার মায়ের হাতে দিয়ে বললেন, নাও, চিরতরে তার তৃষ্ণা মিটে গেছে, আল্লাহর জান্নাতেই তার তৃষ্ণা নিবারণের ব্যবস্থা হবে, পৃথিবীতে তো পারলাম না। একের পর এক হযরত ইমাম হোসেনের বংশের আহলে বাইতের 18 জন শহীদ হয়ে গেলেন। এবার শুধু ইমাম হোসেন বেঁচে রইলেন, আর পর্দার আড়ালে মহিলাগণ। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে ইয়াজিদের সৈন্যদের লক্ষ্য করে বললেন, শোনো আমার কিছু কথা। ওয়া আনা ইবনু বিনতি নাবিয়্যিকুম ওয়া লাইসা আলা ওয়াজহিল আরদি ইবনু বিনতি নাবিয়্যিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়রি ওয়া আলিয়্যুন আবি ওয়া জাফর যুল জানাহাইন আম্মি ওয়া হামজাতু সাইয়্যিদুশ শুহাদা আম্মু আবি। শোনো ইয়াজিদের সৈন্যরা, আমি তোমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে ফাতেমার ছেলে, আর আল্লাহর আকাশের নিচে আমি হোসেন ছাড়া ফাতেমার কোনো সন্তান আর জীবিত নাই। আলী হলো আমার পিতা, জাফর যুল জানাহাইন, জাফর সাদেক, আল্লাহ পাক যাকে হুনাইনের ময়দানে শাহাদাত দিয়েছিলেন, বেহেশতে যাকে দুটো পাখা দান করেছেন উড়ে বেড়াবার জন্য, তিনি আমার চাচা। হামজাতু সাইয়্যিদুশ শুহাদা আম্মু আবি, আমার পিতার আপন চাচা, শহীদদের নেতা হযরত আমিরে হামজা। আর শোনো আমার ব্যাপারে রাসূলুল্লাহ কি বলেছেন। ওয়াকালা লি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া লি আখি হাদানে সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আমার ব্যাপারে আর আমার বড় ভাই হাসানের ব্যাপারে আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার এই দুই নাতি সুবহানাল্লাহ জান্নাতের যুবকদের মহান নেতা। আমি সেই দুই নেতার এক নেতা। আমার বড় ভাই হাসান এক নেতা জান্নাতে যুবকদের, আর আমি আরেক নেতা। শোনো, ফাইন সাদ্দাকতুমুনি বিমা আকুলু ফাহুয়াল হক, আমি যা বলেছি তা যদি তোমরা সত্য বলে স্বীকৃতি দাও, ফাওয়াল্লাহি মা তাআম্মাতু কাযিবাতান মুনযু আলিমতু আল্লাল্লাহা ইয়ামকুতু আলাল কাযিব, জীবনে আমি মিথ্যা বলি নাই, আর যেদিন রাসূলুল্লাহর কাছে শুনেছি মিথ্যা বললে আল্লাহ কঠিন শাস্তি দিবেন, সেদিন থেকে মিথ্যা মনেও জাগাই নাই, বলা তো দূরে থাক। আমি চরম সত্য কথাগুলো বললাম। যদি বিশ্বাস না করো, ওয়া ইল্লা ফাসআলু আসহাব রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন যালিক, যদি আমার কথা বিশ্বাস না হয়, আল্লাহ রাসূলের সাহাবীগণ এখনো জীবিত আছে, তাদের কাছে জিজ্ঞেস করো আমি যা বললাম তা সত্য কিনা। ইয়াজিদের সৈন্যদের পক্ষ থেকে বলা হলো, এসব আমরা জানি, আপনার অপরাধ, আপনি ইয়াজিদকে খলিফা কেন মানেন না? ইমাম হোসেন জবাব কি দিছে জানেন? সুবহানাল্লাহ। আল বেদায়া নেহার 4th খণ্ডে, ইবনু আসাকির তার ইতিহাসের গ্রন্থে, ইবনে খুলদুন তার ওয়াফিয়াতুল আয়ান, ইমাম মুহাম্মদ ইবনে জারির আত-তাবারি তার তাওয়ারিখে তাবারিতে, সবগুলো ইতিহাসের কিতাবে এসেছে। এটা মাশহুর ফি তারিখ, ঐতিহাসিকভাবে একটি মুতাওয়াতির বর্ণনা। সকল ঐতিহাসিক বলেছেন ইমাম হোসেনের জবাব কি দিছে জানেন? তিনি কোরআন কারীম সূরা মুমিন থেকে একটি আয়াত পড়ে শোনায় দিয়েছেন। আপনি ইয়াজিদকে কেন মানেন না? ইমাম হোসেন কোরআনের আয়াত পড়তে লাগলেন। তিনি বললেন, ইবাদাল্লাহ ইন্নী উস্তু বিরাব্বি ওয়া রাব্বিকুম মিন কুল্লি মুতাকাব্বিরিন লা ইউমিনু বিয়াউমিল হিসাব
ফেরাউনের জবাবে মুসা নবী কথাটা বলেছিলেন, কথাটা আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন। সে একই কথা ইমাম হোসেন শোনালেন, আমি মহান রব আল্লাহর কাছে পানাহ চাই প্রত্যেক অত্যাচারী অহংকারী থেকে, যে কিনা পরকালকে বিশ্বাস করে না। তাতে ইমাম হোসেন নিজেও যে ইয়াজিদকে মুসলমান মনে করতেন না তা প্রমাণ হয় কিনা? পরকালকে যারা বিশ্বাস করে না, মুসলিম না মুসলিম? তাহলে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার ধারণা ছিল ইয়াজিদের ব্যাপারে, ইয়াজিদ পরকালকে বিশ্বাস করে না। সেই ইয়াজিদকে মুসলমান বলার যুক্তি খুঁজে পাওয়া তো যায় না, যা কথা বলে না। তিনি বলেছেন, ইন্নী উস্তু বিরাব্বি ওয়া রাব্বিকুম মিন কুল্লি মুতাকাব্বিরিন লা ইউমিনু বিয়াউমিল হিসাব। আমি আমার রব এবং তোমাদের রব যিনি মহান আল্লাহ, ওনার কাছে পানাহ চাই প্রত্যেক অহংকারী থেকে, অত্যাচারী শাসক থেকে, অহংকারী থেকে, যে কিনা কিয়ামত দিবসকে বিশ্বাস করে না। তাহলে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা নিজেও ইয়াজিদকে মুসলমান মনে করতেন না। আজকে আমাদের দেশে কিছু মৌলবি বের হয়েছে ইয়াজিদের দালালি করে। ইয়াজিদের দালালি যারা করে, এই মৌলবিদেরকে আজকে থেকে না, 2014 সাল থেকে অসংখ্য দলিল প্রমাণ দিয়ে আমরা বুঝিয়েছি ইয়াজিদকে আমরা মুসলমান মনে করি না। আহলে সুন্নতের সবাই, সকল ইমাম ইয়াজিদকে শেষ পর্যায়ের ফাসেক বলেছেন, ইমাম আজম নিজেও। আর 27 জন মুজতাহিদের মত, ইয়াজিদ শুধু ফাসেক না, সে মুসলমানই ছিল না, বেঈমান ছিল। আমরা তাদের মতটা গ্রহণ করি, ইয়াজিদকে আমরা মুমিন মনে করি না। কারণ আমাদের মহান নেতা ইমাম হোসেনও ইয়াজিদকে মুসলমান মনে করতেন না। আমার মনে হয় এই কথাগুলো ইয়াজিদের দালালি যারা করে তাদের জন্য, হেদায়েতের জন্য যথেষ্ট। ভাই সব, ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যুদ্ধ শুরু হলো, বীর বিক্রমে তিনি যুদ্ধ করে গেলেন, এক পর্যায়ে তিনি শাহাদাত বরণ করলেন। জাফর ইবনে মুহাম্মাদের একটি রাওয়ায়াত, তিনি ইমাম হোসেনের একজন সঙ্গী, তিনি বলেছেন, যুদ্ধ যখন শেষ, কারবালার ময়দানে ইমাম হোসেনের লাশ মোবারক পড়ে রইল। আমরা যখন লাশ মোবারক হাতে নিলাম, ওয়াজাদনা বিল হুসাইন হিনা কুতিলা 33 তা'না ওয়া 34 দরবা। ইমাম হোসেনের লাশে দেখলাম, লাশ যখন পেলাম, দেখলাম সেই পবিত্র বরকতপূর্ণ দেহে 33টি তীরের আঘাত, 34টি তরবারির আঘাত। এভাবেই ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু সত্যের পক্ষে শাহাদাত বরণ করলেন। এবং আল্লাহর কোরআনের যে অমোঘ বাণী, তার মূর্ত প্রতীক হিসেবে কারবালায় তিনি প্রমাণ দিলেন। আল্লাহ পাক বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। নিশ্চয় আল্লাহ পাক যাদেরকে মহব্বত করেন, ভালোবাসেন, তারা যুদ্ধের ময়দানে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য যখন লড়াই করে, সুদৃঢ় প্রাচীরের মতো তারা কাতার বন্দী হয়ে দাঁড়িয়ে যায়। যার অশ্রুতপূর্ব প্রকৃষ্ট বেনাজির উদাহরণ পৃথিবীতে রেখে গেলেন কারবালায় ইমাম হোসেন, কারবালার ময়দানে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা। আজকে এতটুকু রইল। যদি আল্লাহ পাক আমাদেরকে সুযোগ দেন, কোরআন ও সুন্নাহর ভিত্তিতে আরো কিছু কথা শুনবো। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।